وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের বিষয়ে প্রশ্ন হবে কিয়ামতের দিন আমাদের প্রত্যেক নিয়ামতের ব্যাপারে হিসাব দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। সমস্ত নিয়ামতের মধ্যে এই শীতকাল এখন যে সময় এটাও আল্লাহর তরফ থেকে আল্লাহর নিয়ামত। আচ্ছা, শীতকালে আমাদের ঠান্ডা লাগছে, এটাও আল্লাহর নিয়ামত। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 6টি ঋতু এখানে আমাদেরকে দান করেছেন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতুর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঠান্ডা, এটাও আল্লাহর তরফ থেকে একটা নেয়ামত। শীতকালে আল্লাহর বান্দারা বেশি বেশি করে নফল নামাজ পড়ার সুযোগ পায়। রাত লম্বা, ঘুম ও পুরোপুরি হয়ে যায়, আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ার সময় হয়, বেশি বেশি করে নফল নামাজ পড়তে পারে, জিকির আজকার ইবাদত বেশি বেশি করার সুযোগ হয়, আর দিনের বেলা রোজা রাখার সুযোগ হয়। এই জন্য হযরতে সাহাবায়ে কিরামদের সামনে যখন শীতকাল এসে যেত তখন বলতেন মারহাবাম বিশীতা, মারহাবাম বিশীতা, খুশ আমদেদ, ওয়েলকাম, শীতকাল এসে গেছে, খুব খুব ভালো। এর রাত্রে ইবাদত করার সুযোগ হবে, রাত খুব লম্বা, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়া, নফল নামাজ পড়ার সুযোগ হবে, দিন খুব ছোট, রোজা রাখা খুব সুবিধা হবে। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গানিমাতুল বারিদাতুস সাওমু ফি শীতা, শীতকালের সময় বিনা পরিশ্রমে রোজা রাখা কত সুন্দর, মালে গনিমতের মতো। আরেকটি রিওয়ায়াতে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন মারহাবাম বিশীতা, শীতকাল আসলে বলতে মারহাবাম বিশীতা, ঠান্ডার সময়কে ওয়েলকাম জানাচ্ছেন, খুশ আমদেদ জানাচ্ছেন, আপ্যায়ন করছেন। মারহাবাম বিশীতা কেন? তাতানাজ্জালু ফিহিল বারাকা, এই শীতকালে আল্লাহর রহমত, আল্লাহর বরকত নাজিল হয়। ওয়া ইয়াতুলু ফিহিল লাইলু লিল কিয়ামি, রাত অনেক লম্বা, বেশি বেশি করে তাহাজ্জুদ এবং নফল নামাজ পড়ার সুবিধা হয়। ওয়া ইয়াকসুরু ফিহিন নাহারু লিসিয়াম, দিন খুব ছোট, এতে রোজা রাখার খুব সুবিধা হয়। এই জন্য এই আল্লাহর তরফ থেকে একটা আমাদের নেয়ামত। এই সময় আমাদের কর্তব্য কমসে কম সপ্তাহে 2 দিন এই শীতকালে রোজা রাখা, কত সুবিধা, কত সুযোগ, কত একটা সুনেরা মৌকা, গোল্ডেন চান্স যাকে বলা হয়। তো আমরা ইরাদা করি যে আমরা ইনশাল্লাহ প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো। রোজা রাখা খুব সুবিধা, আর প্রতিদিন রাত্রে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করি, নফল নামাজ বেশি বেশি করে পড়ার চেষ্টা করি, আর বেশি বেশি করে জিকির আজকার ইবাদত করার খুব সুবিধা হয়। এই জন্য আমরা ইরাদা করি কি ইনশাল্লাহ এই যে শীতকাল এসেছে, এই শীতকালে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব। আচ্ছা, এই শীতকাল আর গরম, কখন আমাদের এখানে এই 2-3 মাস আগে প্রচন্ড গরম ছিল, আর এখন আল্লাহর কি কুদরত, সারা দুনিয়া যেন ঠান্ডা হয়ে গিয়েছে। এটা কেন আর কিভাবে হয়? জি, এর ব্যাপারে বুখারী শরীফের একটি হাদিস আছে, সহিহ বুখারীতে হাদিস নাম্বার 3260, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বাযি বাযান ফাআযিনা লাহা নাফাসাইনি ফাআযিনা লাহা বিনাফাসাইনি নাফাসান ফিশ শিতাই ওয়া নাফাসান ফিস সাইফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে জাহান্নাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহর দরবারে অভিযোগ জানিয়েছে, জাহান্নাম আল্লাহর দরবারে শিকায়ত জানিয়েছে कि আল্লাহ আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। জাহান্নামের ভিতরে যে আগুন, জাহান্নামের ভিতরে যে প্রচন্ড গরম, যে
জাহান্নাম আল্লাহর দরবারে শিকায়ত করছে, আল্লাহ আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে, আমি কি করব? হাদিসে পাকে এসছে, ফাআজিনা লাহা বিনাফাসাইনি নাফাসান ফিশ শিতাই ওয়া নাফাসান ফিস সাইফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন যে তুমি দুবার নিঃশ্বাস ফেলো। জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন প্রচণ্ড গরম লাগে আমাদেরকে, আর জাহান্নাম যখন নিঃশ্বাস টানে তখন প্রচণ্ড ঠান্ডা লাগে। এই শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক, সবই কিছু আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে এই শীতকালে আল্লাহর ইবাদত করা, রাত্রে নফল নামাজ পড়া, জিকির ও আজকার করা এবং দিনের বেলা রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.